দর্শক নমস্কার। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। দর্শক আমি মানিক চৌধুরী, আর আপনারা তো সেই একই কথা, সেই এগ্রিকা হিউম্যাট, যেটা আপনারা দীর্ঘদিন থেকে আপনাদের চা বাগানে ব্যবহার করে আসছেন এবং খুবই ভালো রেজাল্ট পাচ্ছেন। আজকে আবারও সেই এগ্রিকা হিউম্যাটের বিষয়ে দু চারটে কথা বলবো, যেগুলো না বললেই হচ্ছে না, তাই আপনাদেরকে এই ভিডিওটা নিয়ে এসেছি এবং অনেক দিন থেকে ভিডিও বন্ধ ছিল। আশা করছি যে আবার কন্টিনিউ ভিডিও হবে। তো দর্শক, এগ্রিকা হিউম্যাট দেখুন, সবার প্রথমে আপনারা এই বাগানটিতে দেখুন। এই বাগানে মোটামুটি প্রায় 20 দিন আগে এগ্রিকা হিউম্যাট দেওয়া হয়েছে। কুশিগুলো দেখুন, খুব সুন্দর কুশি এসছে। এবং দেখুন, এই বাগানে প্রায় 20 দিন আগে এগ্রিকা হিউম্যাট দেওয়া হয়েছিল। কিভাবে দেওয়া হয়েছিল? একরে 1 কেজি। আপনাদের সেই পুরনো যে নিয়ম, যেভাবে আপনারা প্রয়োগ করেন সেই একই সিস্টেম, একরে 1 কেজি, ঠিক আছে। তার সাথে দেওয়া হয়েছিল পুরনো মজা, ঝুরঝুরে করা গোবর, এবং তার সাথে বিঘা প্রতি 10 কেজি করে ইউরিয়া এবং 4 কেজি করে পটাশ দেওয়া হয়েছিল এই বাগানে। দেওয়ার পর দেখুন, মোটামুটি আজকে 20 দিন হলো। তো 20 দিনের একটু বেশিই হবে। তাতে দেখুন খুব সুন্দর কিন্তু পয়েন্ট চলে আসছে এবং খুব সুন্দর পাতা চলে আসছে। তবে আরও একটি বিষয় যেটা আপনাদের মাথায় রাখতে হবে, সেচ কিন্তু দিতে হবে, মাটিতে কিন্তু রস থাকতে হবে। এই বাগানে কিন্তু প্রচণ্ড পরিমাণে সেচ দেওয়া হয়েছিল এবং এগ্রিকা হিউম্যাট, তার সাথে বিঘা প্রতি 10 কেজি করে ইউরিয়া এই মুহূর্তে, তার সাথে গোবর সার ছিল কিছু এবং 5 কেজি করে পটাশ ছিল, একসাথে মিক্সড করে দেওয়া হয়েছে। দেওয়ার পরে দেখুন কত সুন্দর রেজাল্ট আসছে। দর্শক, আপনারা এগ্রিকা হিউম্যাট যারা ব্যবহার করেন, আপনারা জানেন যে এগ্রিকা হিউম্যাট কতটা কার্যকর চা বাগানের পাতার কোয়ালিটি বাড়ানোর জন্য এবং পাতার উৎপাদন বাড়ানোর জন্য, পাতার ওজন বাড়ানোর জন্য এগ্রিকা হিউম্যাট ভীষণ কার্যকর। এটা আপনারা জানেন যারা ব্যবহার করেছেন তারা। যারা ব্যবহার করেননি, আপনারা ভাবছেন যে এগ্রিকা হিউম্যাট ব্যবহার করবেন, আপনারা এগ্রিকা হিউম্যাট ব্যবহার করুন। মাটিতে প্রয়োগ করুন এগ্রিকা হিউম্যাট, বিঘা প্রতি 300 গ্রাম এবং একর প্রতি আপনারা 1 কেজি এগ্রিকা হিউম্যাট। এই সময়ে আপনারা 10 কেজি করে ইউরিয়া বিঘা প্রতি, অর্থাৎ একরে। বিঘার ব্যাপারটা অনেক রকম হয়, এক এক জায়গায় এক এক রকম, আমি একরের হিসাবে বলছি। একরে আপনারা 30 কেজি ইউরিয়া এবং 15 কেজি পটাশ এবং তার সাথে 1 কেজি এগ্রিকা হিউম্যাট একসাথে ভালো করে মিক্সড করুন। তার সাথে জৈব সার পারলে দিন, জৈব সার একসাথে মিক্সড করে, জৈব সার অবশ্যই দেওয়া প্রয়োজন, যতটা পারেন গোবর বা অন্যান্য জৈব সার ভালো করে মিক্সড করে আপনারা ছিটিয়ে দিন বাগানে একদম। এই দেখুন, এইরকম লাইন দিয়ে ছিটিয়ে দিন। ছিটিয়ে দেওয়ার পর জলটা চালিয়ে যান, সেচটা যাতে কোনো রকমভাবেই কম না হয়, চালিয়ে যান। তারপরে দেখুন খুব সুন্দর রেজাল্ট আসবে, খুব সুন্দর পয়েন্ট বের হবে। আর দর্শক, আপনারা জানেন এগ্রিকা গ্যালাক্সি তো রয়েছেই, সেটাকে এবং তার সাথে এগ্রিকা হিউম্যাট মিক্সড করে আপনারা স্প্রে করবেন এই সময়। হ্যাঁ, এই সময় কিন্তু আপনারা এগ্রিকা গ্যালাক্সি এবং এগ্রিকা হিউম্যাট এই দুটোকে একসাথে মিক্সড করে পাতার ওপরে একদম এইরকম কন্ডিশন থাক বা এর থেকে ছোট ছোট পয়েন্ট থাক, যেরকমই থাক না কেন, আপনারা ওপরে স্প্রে করবেন। দেখুন খুব ভালো রেজাল্ট আসবে। আর মাটিতে শুধু জলটা দিয়ে যাবেন, কন্টিনিউ জল দিয়ে যাবেন, মাটি যাতে শুকিয়ে না যায়, মাটিতে সবসময় যাতে রস থাকে সেই বিষয়টা মাথায় রাখবেন, দেখবেন খুবই ভালো রেজাল্ট হবে। আর হ্যাঁ, আপনাদের আরেকটি বিষয় আমি জানিয়ে দিই, আপনারা এগ্রিকা হিউম্যাট কিন্তু আপনাদের আশেপাশে যে দোকান আছে, যে ডিলার বা যে সারের দোকান থেকে আপনি সমস্ত কিছু নিয়ে থাকেন, সেখানেই আপনি এগ্রিকা হিউম্যাটের খোঁজ করবেন। যদি সেখানে না পান, তাহলে অনলাইন অর্ডার www.agrica.shop এই নাম্বারে, অথবা আমাদের যে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন, তাহলে আপনি অনলাইন ডেলিভারি পেয়ে যাবেন। সবার প্রথমে আপনি আপনার আশেপাশে যে ডিলার রয়েছে সারের, সেখানে গিয়ে খোঁজ করুন। যদি সেখানে না পান, তাহলে সেই ডিলার দাদা ভাইকে বলুন যে আপনাকে এগ্রিকা হিউম্যাট বা গ্যালাক্সি এই মালগুলো অ্যারেঞ্জ করে দিতে, সে যাতে তার দোকানে মালগুলো রাখে। দর্শক, আরেকটি বিষয় জানিয়ে দিই, এগ্রিকা হিউম্যাটই হয়। দেখুন, এগ্রিকা হিউম্যাট এই যে এইরকম দেখে নেবেন। এগ্রিকা হিউম্যাট সব সময় সিল প্যাক কিনবেন, কখনোই কিন্তু লুজ কিনবেন না। যে দোকান থেকেই কিনবেন সিল প্যাক কিনবেন, কখনোই লুজ কিনবেন না, এবং এগ্রিকা হিউম্যাট দেখে কিনবেন। আপনাদের জানিয়ে দিই যে এগ্রিকা হিউম্যাটের মতো দেখতে হলেই কিন্তু সেটা এগ্রিকা হিউম্যাট হবে না। এটা প্রমাণিত হয়েছে যে এগ্রিকা হিউম্যাট
একই রকম দেখতে অন্যান্য মাল যদি থেকে থাকে সেগুলোর থেকে কিন্তু টোটালি আলাদা, এবং সেগুলোর থেকে রেজাল্ট কিন্তু আকাশ পাতাল ফারাক আছে, এটা আপনারাও জানেন। আর এগ্রিকা হিউম্যাট পানেও ব্যবহার হচ্ছে, যারা পান চাষি আছেন তারা এগ্রিকা হিউম্যাট ব্যবহার করছেন, খুব ভালো রেজাল্ট পাচ্ছেন। আমি বলবো যে আপনারা পানে নিয়মিত এগ্রিকা হিউম্যাট ব্যবহার করে যান। এই চা পাতায় যেরকম রেজাল্ট হচ্ছে পানেও কিন্তু সেরকমই রেজাল্ট হবে বা হচ্ছে। যারা ব্যবহার করছেন তারা জানেন যে এগ্রিকা হিউম্যাট পানের জন্য কতটা কার্যকর। এছাড়াও পানে আমাদের ইকোরিন রয়েছে, এগ্রিকা হিউম্যাট এবং ইকোরিন এই দুটো একসাথে মিক্সড করে দিতে হয়। যাই হোক দর্শক, আজকে আমি আরেকটু আপনাদের দেখিয়ে দিচ্ছি পুরো বাগানটা। দেখুন হিউম্যাট প্রয়োগ করার পর কীরকম আসছে। তবে যে বিষয়টি মাথায় রাখতে হবে, এই সময় কিন্তু বেশিরভাগ বাগানের পাতাই প্রথম রাউন্ডে যে পাতাগুলো আসবে সেগুলো কিন্তু বাঞ্জি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে খুব বেশি। তো এই সময় যাতে পাতা বাঞ্জি না হয় তার জন্য এগ্রিকা হিউম্যাট মাটিতে প্রয়োগ করতে হবে, এবং এগ্রিকা গ্যালাক্সি এবং এগ্রিকা হিউম্যাট ওপরে স্প্রে করতে হবে। দেখুন এই পাতাটা দেখে আপনার কি মনে হচ্ছে, এটা কি বাঞ্জি হয়ে যাবে? তবে এটা কিন্তু বাঞ্জি যদিও হয়ে যায় তাহলেও কিন্তু পাতার কালারটা খুব সুন্দর থাকবে এবং পাতাটা কিন্তু খুবই নরম থাকবে দর্শক। তো সেটাই যে আপনারা এগ্রিকা হিউম্যাট এবং গ্যালাক্সি ওপরে স্প্রে করুন। আপনারা ডোজ জানেন, তারপরেও বলে দিচ্ছি, এগ্রিকা হিউম্যাট প্রতি লিটার জলে 2 গ্রাম করে দিতে হবে, এবং গ্যালাক্সি তো আপনারা জানেন যারা ব্যবহার করেছেন 10 গ্রামের প্যাকেট হয়, 10 গ্রামের প্যাকেট দিয়ে 100 থেকে 120 লিটার জল হবে। দেখুন আপনাদের হিউম্যাটটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, আপনাদের দেখুন ভালো করে দেখে নিন। এবং হিউম্যাটের যে কি কি কাজ করবে সেগুলো তো আপনারা জানেনই। এই দেখুন দর্শক, আপনাদের পছন্দের এগ্রিকা হিউম্যাট, এই এগ্রিকা হিউম্যাট আপনারা আপনাদের যে আশেপাশের দোকান রয়েছে সেখান থেকেই আপনারা নেওয়ার চেষ্টা করবেন, সেখান থেকেই আপনারা নেবেন। দোকানদারকে বলবেন যে দাদা ভাই আমাকে এগ্রিকা হিউম্যাটটা ব্যবস্থা করে দাও, না হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন, অথবা অনলাইন অর্ডার করতে পারেন এগ্রিকার শপ থেকে। তো দর্শক ভালো থাকবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিয়মিত চা বাগান সম্পর্কিত ভিডিও তো এখন নিয়ে আসার চেষ্টা করব, এবং ভিডিওটিকে শেয়ার করবেন। ভালো থাকবেন দর্শক, নমস্কার।